আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা ভেন্ডি চাষ করে যারা এমন একজন কৃষককে খুঁজতেছি। আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণটা ভিডিও আপনারা দেখে যাবেন। তো এই যে আমাদের চাষাবাদের মাঠে চলে আসলাম। আমার নজরে আসতেছে একজন লোক, বোঝা যাইতেছে একটা ভেন্ডি ক্ষেত পেয়ে গেলাম, বড় মোটামুটি কাছে বোঝা যায়। তো যাই হোক, কোনো দ্বার পর্যন্ত দিয়ে দেখি কি করতেছে না করতেছে। মোটামুটি ভালো একটা ভেন্ডি খেতে চলে আসলাম। ওই যে ভাই, কে? আরে রমজান ভাই নাকি আপনি? আরে ভাই, আপনি তো এই যে সাক্ষাৎকার একটা নিয়েছিলাম, আপনি যে বেগুনের চাষ করছিলেন না, বেগুন ক্ষেত। ও, তো এই ভেন্ডি ক্ষেত কি আপনার নাকি? যাই হোক, মাশাআল্লাহ। তো আপনি তো ভেন্ডি দিয়ে ধরতেছে নাকি? হ্যাঁ ভাই, মোটামুটি আল্লাহ ভালোই দিছে। ও, তো আপনি তো ভাই ঠিকই লাগিয়ে আছেন ভাই। আমরা তো আসি ঘুরি ফিরি, আমি আজকে নিয়ত করে আসছি বাড়ির থেকে যেন একটা ভেন্ডি ক্ষেত, যারা যে ভেন্ডি গতকালকে বাজারে গেছিলাম ভাই, 120 টাকা কেজি দাম চাইছে আমার কাছে। কিন্তু আমি চিন্তা করলাম ভেন্ডি চাষির আজকে খুঁজবো। ভেন্ডি তো পরিশ্রম। তো ভেন্ডিটা কতটুক সময়ের মাঝে ভেন্ডি হয়, কি আপনার প্রফিট পান কিরকম একটু জানান, আমরা জানতে পারি কিরকম খরচ হয় আপনার। ভাই ভেন্ডি গাছটার মধ্যে একটু খরচ বেশি হয়, কারণ এটা প্রায় 4000 টাকা কেজি গোটাটা বিচিটা আনা হওয়ার পরে এটা কাটাকাটনি করে 2 মাস লেগে যায় ভেন্ডিটা হইতে। দেখেন এখনো ভেন্ডিটা কিন্তু পুরা হয় নাই। দেখা যায় পুরোপুরি হয় নাই এখনো, এর মধ্যে মানে ওষুধ প্রকার দিতে হইতেছে। আর ভেন্ডি তো দেখি তো দাঁড় লাগে, হাতের মধ্যে দাঁড় লাগে। তো ঠিক আছে, তো বেগুন গাছ তো কোনো দাঁড় নাই, মানে সমান। আর ভেন্ডি তো দেখা যায় অনেক কষ্টের বেশি, মানে খরচও হয়তো বেশি হয় নাকি? খরচ অনেক বেশি। ও, তো ভাই আপনি আর কি কি চাষ করেন? আপনার কি যে আশেপাশে দেখা যায় অনেক ভুট্টা ক্ষেত আছে, ভুট্টা টুট্টা আছে আপনার? কোনো ভুট্টা ক্ষেত আছে? হ্যাঁ ভাই, ভুট্টা ক্ষেত আছে, যে সামনে ওই সাইডে ভুট্টা ক্ষেত। ও, ভুট্টাটা দেখা যায়, সেটা আপনার মনে হয় না? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, তো এই ভেন্ডি ক্ষেত কি করতেছেন আপনি? ভাই এই যে ইয়া দিলাম, মানে ফুকে টুকে ধরছে নাকি দেখতেছেন? সেটা দেখতেছি। ও মানে আচ্ছা, যাই হোক, তো এই ভাই আপনি দেখা যাক মোটামুটি কৃষি কাজ কইরা ভেন্ডি চাষ, বেগুন চাষ, এমনি এমনি যা যা করার পরে আপনি কি কতটুকু সফলতা অর্জন করছেন, কি আপনি কিরকম আছেন নিজের, কিরকম মনোভাব হয় আপনার কাছে যে এত পরিশ্রম করার পরে আপনার কি মনের মধ্যে সান্ত্বনা আছে, শুকরিয়া করেন যে আমার আলহামদুলিল্লাহ? এটা এই যে আগে যে একটা ফসল চাষ করে যে মানুষের যে শুকরিয়াটা হয়তো এটা হইতে পারতেছি না, কারণ সবকিছুর দাম এখন বেশি, কিন্তু আমরা যেটা উৎপাদন করি সেটার দাম একটু কম হয়ে যাইতেছে। ওষুধ পড়ার দাম প্রায় বেশি করে দিতেছে গা। ও, যাই হোক, আর একটা দুঃখের বিষয়, ইদানিং তো আমরা সবজির বাজারের দাম সবকিছুই মোটামুটি কমছে, আলুর দামও কমছে, পেঁয়াজের দামও কমছে, কিন্তু পাশাপাশি এই কৃষকের তো কষ্টের বিষয়, কারণ ওষুধ কীটনাশকের দাম অনেক বেশি। কিন্তু এই যে ইদানিং টমেটো দেখতে সবচেয়ে দাম কম না, সবচেয়ে টমেটোর দামটা এখন কম দেখতেছে। কিন্তু টমেটো চাষি যারা, আপনাকে টমেটো খেতে আসেনি ভাই? না ভাই, টমেটো গাছ নাই, টমেটো গাছ ছিল, এটা মানে দাম কমার কারণে ফালাইয়া দিছি উড়াইয়া। মানে এটা আপনি পুষে না, কারণ টমেটো তুলতে তো কামলার প্রয়োজন, একজন কাজের লোক লাগে, তারা 500-1000 টাকা দেওয়ান লাগে। ঠিক আছে, তাহলে এবার ফালাই দিচ্ছেন যে আবার তুলে নিতেছে, খাইতেছে। তো এই যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনি ভেন্ডি খেতে হয়তো এখন ভেন্ডির দামটা বেশি, আপনি ভেন্ডি খেতে শ্রম বেশি দিতেছেন নাকি? আচ্ছা, যাই হোক, দেন। আর বেগুন কাঠটা কি আছে এখনো? হ্যাঁ, বেগুন কাঠটাও আছে, বেগুন কাঠটাও। ও আচ্ছা, যাই হোক, তো বেগুন এখনো হইতেছে না বেগুন খেতে? আচ্ছা, যাই হোক, তো আপনার এই এখানে তো দেখা যায় এখন রানিং অবস্থায় আছে ভেন্ডি, পাইছে তো দেখা যায় বড় হইছে, দেখা যায় একটা ভেন্ডি হইছে, উড়ান তো দেখা যায় আপনি মাঝে মাঝে না? হ্যাঁ, মাঝে মাঝে উঠাইতেছি। আচ্ছা, যাই হোক, তো দর্শক আপনার সাথে থাকেন যে আমাদের রমজান ভাই, আজকেও রমজান ভাইরে নিয়ে আমরা চলে আসলাম। এই যে বেগুন ক্ষেতের মালিক রমজান ভাই, আজকে ওনারে পাইছি, বেগুন ক্ষেতের মালিক, উনি সেম ভেন্ডি ক্ষেতেরও মালিক। আর ওনার টমেটোর দাম কমে যাওয়ার কারণে উনি কিন্তু টমেটো ক্ষেত লিলামে ফালাই তৈরি দিয়েছে। লিলাম বলতে কি 10 জনে নিয়ে খাইতেছে। টমেটো ক্ষেতেরও চাষাবাদ করতো উনি, টমেটোর দাম একবারে কম। কারণ গৃহস্থ যদি এই ফসল করার পরে দেয়, ওনাদের যদি যে কীটনাশক এত খরচ করে, যে কীটনাশক ইউজ করার পরে যদি একটা ফসলের কেজিতে 10 টাকা 5 টাকা কেজি হয়ে পড়ে, তাহলে কিন্তু কৃষকের অনেক কষ্ট। কারণ কৃষকের কষ্টটা তখনই লাগবে না যখন কীটনাশকের দামটা আমরা মানে সরকারের যদি কমায় দিতে পারে, তাহলে কৃষকের অনেকটা আরাম হবে, তা ওরা অনেকটা শান্তি পাবে, খরচটা কম হবে। তো ভালো থাকবেন দর্শক। রমজান ভাই, আল্লাহ হাফেজ। কিছু কথা তুই আগে